হ্যালো বন্ধুরা, আজকে রেডি হয়ে চলে যাচ্ছি ব্রহ্মণীতলায় পুজো দিতে। আজকে তোমরা সবাই জানো আজকে মা মনসার পুজো। তা আমাদের বেথুয়া এখানে ষষ্ঠীতলায় অনেক বড় করে মা মনসার পুজো হয়, যেটা ব্রহ্মণীতলা নামে পরিচিত। তা সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে, আমি, মা, দাদা, বৌদি। এই দেখো টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে যাচ্ছি ব্রহ্মণীতলায়। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তার জন্য টোটো করে যেতে হয়। তা আমরা টোটো করে যাচ্ছি ব্রহ্মণীতলায়। এই দেখো দেখেছো, হাই রোডের উপর দিয়ে যাচ্ছি। তা 10-15 মিনিট 20 মিনিট তারপর টোটো থেকে নেমে পড়লাম। টোটো থেকে নেমে 5-10 মিনিট হেঁটে যেতে হয়, কেননা এত ভিড় হয় যে মেলা অবধি যায় না টোটো গাড়ি। তো রাস্তার উপরে নামিয়ে দেয়, সেখান থেকে এখনো 10 মিনিট হেঁটে যেতে হয় ঠাকুরের ওখানে গাছতলায় যেখানে পুজো হয়। অনেক দূর দূর থেকে এখানে অনেক মানুষ আসে পুজো দিতে। এখানে খুব জাগ্রত মন্দির মা মনসার, তাই এখানে অনেক দূর দূর থেকে আসে পুজো দিতে। আর প্রচুর ভিড় হয় এখানে, এত ভিড় হয় যে বলা যাবে না, এত ভিড়। তা তোমরা দেখো, তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো কতটা ভিড় হয়। এই দেখো আমরা এখন যাচ্ছি যেখানে পুজো হচ্ছে ঠিক সেখানে। এখানে একটা মেলা হয়, দেখতে পাচ্ছ তোমরা যে চারিদিকে কত কিছু বসেছে। এখানে প্রায় 1 মাস ধরে মেলা বসে, মানে পুজো হয় আজকে কিন্তু মেলাটা থাকে 1 মাস ধরে। চারিদিকে কত দোকান বসেছে, বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। কাঠের থেকে তৈরি করে অস্ত্র, মানে কি বলবো, এই বটি, দা, কাঁচি যেগুলো পাওয়া যায় সেগুলো, তারপরে কাঠের জিনিস, খাট পর্যন্ত এখানে এই মেলায় বিক্রি হয়। কারো যদি ইচ্ছা করে যে একটা খাট কিনে নিয়ে যাবো, সেটাও সে এখান থেকে পেয়ে যাবে। এই দেখো যেটা বলছিলাম, বটি, কাঁচি বিক্রি হয়, বিভিন্ন ধরনের জিনিস। তোমরা তো জানোই, অনেকেই মেলায় গেছো, বেথুয়ায় বা বেথুয়ার আশেপাশে যাদের বাড়ি তারা হয়তো জানবে এই ব্রহ্মণীতলা পুজো এবং এই মেলাটার বিষয়ে। তা এখানে বিশাল বড় একটা গাছ রয়েছে, সেই গাছতলাতেই পুজোটা হয়। এই দেখো প্রথমে আমরা বাটা কিনে নেবো। আমি তো পুজো দিতে পারবো না, যেহেতু আমার দাদু শ্বশুর মারা গিয়েছিল, কালো শীত চলছে। তা মা দেবে পুজো, তা তার জন্য বাটা কিনতে যাচ্ছি। এই দেখো এখানে সবাই বাটা বিক্রি করছে, 20, 30, 50 যে যেমন নেয় সেরকম বাটা, মানে সব ধরনের বাটা এখানে পাওয়া যায়। বাটা ওরা সাজিয়ে রেখেছে এখান থেকে। বাটা কিনে নিয়ে পুজো দিতে যাবে মা। প্রতি বছর আমি এবং মা এখানে আসি পুজো দিতে। মা এখানে বাটা কিনে নিচ্ছে, বাটা কিনে ঠাকুরের কাছে যাবে পুজো দিতে। আজকের দিনে আমাদের বেথুয়ায় যত মানুষ আছে প্রায় সবাই আসে এই ব্রহ্মণীতলায় পুজো দিতে। দেখো দেখতে পাচ্ছ কত বড় গাছ, বললাম এই গাছতলায় এই মা মনসার পুজো হয়। ওই যে দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা মা মনসা, ওই যে মা মনসার মূর্তি, ওখানেই হয় পুজো। তা প্রচুর মানুষ আসে এখানে পুজো দিতে। চারিদিকে অনেক ব্রাহ্মণ রয়েছে, তারা সবাই পুজো নেওয়ার জন্য ওখানে বসে থাকে। দেখেছো কত মানুষের ভিড়। বললাম না আমি, অনেক দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে। তা মায়ের পুজো দেওয়া হয়ে গেল, এসে মা সবাইকে প্রসাদ দিচ্ছে। তা আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। দেখো সকাল থেকে পুজো দিয়ে তো কী হয়েছে, কিন্তু সকাল থেকে উপোস ছিলাম, কিছু খাইনি, প্রসাদ খেয়ে তারপর খাবো বলে। আমার ছেলেও ওদিকে প্রসাদ খাচ্ছে, তো আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে এবার যাচ্ছি মেলা ঘুরতে। মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তো একটা মিষ্টির দোকানে ঢুকে কচুরি তরকারি খেয়ে নিলাম। কারণ আজকে তো নিরামিষ, আজকে অন্য কিছু খাওয়া যাবে না, তাই মিষ্টির দোকানে কচুরি নিরামিষ হয়, তাই মিষ্টির দোকানে ঢুকে সবাই মিলে কচুরি তরকারি খেয়ে নিলাম। তারপর মেলা ঘুরতে ঘুরতে এত গরম লেগে গেছে কি বলবো। দেখতে পাচ্ছ এই কত বড় বড় পুজো আসছে। এরা এরকমভাবে সাজিয়ে, বাটা সাজিয়ে মা মনসার মূর্তি নিয়ে আসে, বাজনা নিয়ে আসে এখানে পুজো দিতে। সবাই অনেক বড় বড় পুজো আসে, শুধু আমরা হিন্দুরা নাই, মুসলিমরাও আসে এই স্থানে পুজো দিতে মা মনসার। তা এত গরম লেগে গেছে মেলা ঘুরতে ঘুরতে, এই দেখো সবাই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। শুধু আমি আর আমার মা খাইনি, কেননা আমাদের দুজনেরই খুব ঠান্ডা লেগেছে, তাই আমরা খাইনি। তো আইসক্রিম খাওয়ার পর এবার যাচ্ছি বাড়ির দিকে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা খুব মেলা ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, এবার যাচ্ছি বাড়ি। তা ভিডিওটি